তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্ত নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি নর্দার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.nrindianrailways.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে নর্দার্ন রেলওয়ের পক্ষ থেকে একটি খুব ভালো চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হচ্ছে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নোটিফিকেশনটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে নর্দার্ন রেলওয়েজ engagement of senior technical associate STA open market for construction projects in the jurisdiction of the northern railways। ওকে, এখানে ডিটেল নোটিফিকেশন দিয়ে দেওয়া রয়েছে। তো প্রথমেই বলছি নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো 11/8 থেকে শুরু হয়ে গেছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন, চলবে হচ্ছে 28/8/2023 অবধি। তো আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এটা অনলাইনের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে হবে এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট অর্থাৎ STA পদে কিন্তু আপনাদের নিয়োগ হবে। ওকে, তো আপনারা কিন্তু 28/8/2023 23:59 অবধি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো আপনাদের কিন্তু বেশ কিছু ভ্যারিয়াস ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। তো প্রথমেই 1 নম্বর রয়েছে যে ট্রেড হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আপনাদের জেনারেল 27টি ভ্যাকেন্সিজ আছে, EWS জেনারেলে কিন্তু 5টি ভ্যাকেন্সিজ আছে, SCতে 8টি, STতে 4টা, OBCতে 16টা এবং টোটাল কিন্তু এখানে 60টা মোট ভ্যাকেন্সিজ রয়েছে। তো এখানে আপনাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনস কী লাগছে, আপনাদের কিন্তু অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কম্বাইন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস আউট করে থাকতে হবে এবং আপনাদের ডিপার্টমেন্টটা হচ্ছে সিভিল। নেক্সট রয়েছে আপনাদের এখানে জেনারেলদের জন্য 10টা, জেনারেল EWS এর জন্য 1টা, SCর জন্য 3টে, STর জন্য হচ্ছে 1টা, OBC এর জন্য হচ্ছে 5টা এবং টোটাল রয়েছে এখানে 20টি ভ্যাকেন্সিজ রয়েছে। আপনারা কিন্তু এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু আপনার নিয়োগটা হবে। তো এক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ ওয়েজ আপনারা কিন্তু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই ইলেকট্রনিক্স নিয়ে আপনার কিন্তু অবশ্যই 4 বছরে ব্যাচেলার ডিগ্রি কিন্তু পাস আউট করে থাকতে হবে। নেক্সট রয়েছে 3 নম্বরে রয়েছে STA, সেটা হচ্ছে আপনাদের ট্রেড STA ট্রেডে আপনাদের জেনারেল জন্য 6টা রয়েছে, জেনারেল EWS এর জন্য 1টা, SCর জন্য 2টো, STর জন্য 1টা, OBCর জন্য 3টে এবং টোটাল কিন্তু এখানে 13টি ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনার সিগন্যাল এবং টেলিকম ডিপার্টমেন্টে আপনার কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং এক্ষেত্রেও কিন্তু আপনার সেম অ্যাজ ওয়েজ 4 ইয়ার্সে নির্দিষ্ট লেভেল ফিল্ডের ওপরে কিন্তু আপনার অবশ্যই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। ওকে, তো এক্ষেত্রে আপনি যদি ফর্মটি ফিল আপ করতে চান তার জন্য আপনি কিন্তু www.nrindianrailways.gov.in এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, তারপরে কিন্তু আপনার কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারবেন। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্টে রয়েছে স্ক্রিনিং অ্যান্ড দ্য শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেটস। তো কীভাবে আপনাদের স্ক্রিনিং করা হবে, তো এখানে আপনার যে গেট স্কোর আছে, ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অ্যান্ড কল স্ক্রিনিং অ্যান্ড ভেরিফিকেশন অরিজিনালি ডকুমেন্টস অন দ্য বেসিস অফ দ্য গেট স্কোর অবটেন ইন one of the gate examination conducted in processing 5 years। তো আপনার কিন্তু 2019 সাল থেকে 2023 সালের মধ্যে যদি আপনি কোনো গেট পরীক্ষা দিয়ে থাকেন তবে আপনি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার গেটের ওপর স্কোর বেসিস করে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, তো এখানে কিন্তু আপনাদের কি বলেছে যে আপনাদের জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 60%, OBC NCL এর জন্য 55% এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই 50% কিন্তু সিলেকশন হবে। কনসিডার্ড ফর দ্য সিলেকশন ইজ এখানে লেখা রয়েছে। ওকে, তো জেনারেলদের যতগুলো ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে 60% কিন্তু এখানে নেওয়া হবে, OBC NCL এর জন্য কিন্তু 55% এবং SC STদের জন্য 50%। ওকে, নেক্সট হচ্ছে এজ লিমিট। সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েটের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল বা সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য 20 থেকে 34 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তবে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারবেন এবং সেটা অবশ্যই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট 28/8/2023 সেই ডেট অনুযায়ী। ওবিসিরা অবশ্যই 3 বছরের ছাড় পাবেন, SC STরা কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। ওকে, রিজার্ভেশন তো আমি বলেই দিলাম যে কী কী রিজার্ভেশন রয়েছে।
তো এই ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের ট্যাবুলেশনটা যেটা রয়েছে ইউআরদের জন্য 43, ইডাব্লিউএস এর জন্য 7টা, ওবিসির জন্য 24টি, এসসির জন্য 13টা, এসসির জন্য হচ্ছে এসটির জন্য 6টা এবং টোটাল রয়েছে 93টা কিন্তু আপনাদের নর্থার্ন রেলওয়ের পক্ষ থেকে ভ্যাকেন্সিসটা বেরিয়েছে। তো আপনাদের অবশ্যই গেট টেস্ট স্কোর করতে হবে ভালো, তবে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবে। এবং নেক্সট হচ্ছে পেমেন্ট ফিস। আপনার কিন্তু ক্ষেত্রে নন রিফান্ডেবল 100 টাকা কিন্তু মানে 100 রুপিস কিন্তু আপনাদের অবশ্যই লাগছে, যেটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল। ওকে, এবং রেমুনারেশন আপনারা কিন্তু অবশ্যই জেড ক্লাসের জন্য আপনারা কিন্তু 32,000 টাকা, ওয়াই ক্লাসের জন্য 34,000 টাকা এবং এক্স সিটির জন্য বা এক্স ক্লাসের জন্য কিন্তু 37,000 টাকা বেতন হবে। অর্থাৎ আপনারা কিন্তু যেখানে আপনার পোস্টিং হচ্ছে তার উপর বেস করে কিন্তু আপনার রেমুনারেশনটা কিন্তু হবে। ওকে, নেক্সট আদার এলিমেন্টাল অর ফেসিলিটিস এখানে কিছু বলে রয়েছে। ডেলি অ্যালাউন্সেস আপনারা পেয়ে যাবেন, লিভ এন্টাইটেলমেন্ট পাবেন এবং জার্নি ফ্রম HQ টু ওয়ার্ক প্লেস লাগবে আপনারা পেয়ে যাবেন। কিছু ডিউরেশন এখানে রয়েছে, আপনার কিন্তু অবশ্যই 1 ইয়ার বা অ্যাপেবিলিটির উপর বেস করে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। এবং মেডিকেল ফিটনেস আপনাকে অবশ্যই থাকতে হবে, সেটা আপনারা এখানে দেখে নেবেন অ্যাজ ওয়াইজ আপনাদের আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং এখানে নেক্সট রয়েছে হাউ টু অ্যাপ্লাই। আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, তো এখানে নোট 1 এবং নোট 2 কিছু বলেছে, আপনারা সেটা আমি বলে দিচ্ছি আপনাকে বাংলাতে। তো আপনারা অবশ্যই বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, নিজের নাম, এগুলো কিন্তু আপনাকে পরবর্তীকালে খুব ভালো করে বসাতে হবে। এগুলো কিন্তু আপনারা কোনোভাবেই কোনো রূপভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না, এবং সেটা অবশ্যই ম্যাট্রিকুলেশনে বা এর ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট রয়েছে তাতে যে আপনার যে নামটা রয়েছে সেই নাম আপনাকে কিন্তু অবশ্যই বসাতে হবে। এবং আপনার ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার ইত্যাদি ভালো করে আপনি দিয়ে তারপরে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন। ওকে, নেক্সট আপনার কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই লাগবে। ডকুমেন্টস সমস্ত আপলোড করার পর, সমস্ত ফিস পেমেন্ট করার পর আপনার কিন্তু অবশ্যই ফর্মটি সাবমিট করে দিতে হবে। এখানে আপনার কিন্তু স্ক্যান বা ফটোগ্রাফে কিছু সাইজ বলে দিয়েছে। ফটোগ্রাফের জন্য 3.5 × 3.5 আপনার কিন্তু 2 MB নিচে সাইজ হতে হবে, এবং আপনার অবশ্যই সিগনেচারের জন্য 3.5 × 3.5 20 থেকে 30 KB মধ্যে সাইজ হতে হবে। লাস্ট ডেট ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন তো আপনাকে বলে দিলাম কত তারিখ অবধি আপনি লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হেল্প ডেস্ক রয়েছে, আপনি যদি কোনো আপনার হেল্প লাগে তো আপনি কিন্তু ওখানে ফোন করতে পারবেন। ওকে, তারপর আমি একটু নিচে নামতে আমি দেবো আর কী কী ইম্পর্টেন্ট জায়গা আছে। তো আর কিছু ইম্পর্টেন্ট জায়গা নেই, যা ছিল সমস্তটা খুব ভালো করে বলে দিলাম। এবং এরপরে যদি আপনার কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার আমি সম্পূর্ণটা একবার জিস্ট আকারে বলে দিচ্ছি। তো আপনাদের কিন্তু এটা একটি STA পদে নিয়োগ করা হবে, অর্থাৎ সিনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে। আপনাদের 11/8/2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলবে 28/8/2023। ওকে, তো আপনারা কিন্তু STA পদের জন্য 60টি ভ্যাকেন্সিজ রয়েছে, সিভিলে এবং ইলেকট্রিক্যালের 20টি এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমে কিন্তু 13টি ভ্যাকেন্সিজ রয়েছে। টোটাল কিন্তু আপনার 93টি ভ্যাকেন্সিজ রয়েছে। গেটের যে আপনি স্কোর করবেন সেই স্কোরের উপর বেস করে কিন্তু আপনার রিক্রুটমেন্ট হবে। ওকে, এজ লিমিট রয়েছে আপনার লাস্ট ডেট অনুযায়ী, অর্থাৎ 28/8/2023 হিসাবে আপনার 20 থেকে 34 বছরের মধ্যে বয়স হতে হবে। SCরা 5 বছর, SC STরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনার অবশ্যই 100 টাকা লাগবে, এবং যেটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল। এবং আপনার বেতন হবে যদি আপনার জেড ক্লাস সিটিতে আপনার যদি পোস্টিং হয় তাহলে 32,000 টাকা, ওয়াই ক্লাসে হলে 34,000 টাকা এবং এক্স ক্লাসে হলে 37,000 টাকা। এছাড়া আপনার ডেলি অ্যালাউন্সেস, লিভ এন্টাইটেলমেন্ট, জার্নি ফ্রম HQ টু ওয়ার্ক প্লেস, অর্থাৎ হেডকোয়ার্টার থেকে ওয়ার্ক প্লেসে আপনার জার্নি সমস্ত আপনি পেয়ে যাবেন। এবং 1 বছরের বেসিসে আপনার রিক্রুটমেন্টটি হচ্ছে, আপনি কন্ট্রাকচুয়াল পোস্টে এবং অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবং আপনার সমস্ত নাম, বাবার নাম, সমস্ত কিছু কিন্তু আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যেটা রয়েছে তার উপর বেস করে দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি, অনলাইন অ্যাপ্লিকেশন সমস্তটা কিন্তু ভালো করে আপনাকে দিতে হবে। এবং ফটো বা যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে আপনাকে আপলোড করতে হবে। ফটোটা হতে হবে 3.5 × 3.5 2 MB নিচে, এবং আপনার সিগনেচারটা হতে হবে 3.5 × 3.5 30 KB নিচে। তো এই ছিল আমাদের জিস্ট। এবং হেল্প ডেস্ক নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া, সরি বন্ধুরা এখানে তো দিয়ে দেওয়ার নেই, আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়ালের ফোন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।